বন্ধুরা, আজকে আমি খুব সহজ করে ঘরেই কিভাবে কালাকাঁদ মিষ্টি বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করব। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে 1/2 লিটার দুধ নিয়ে নেব। এবারে দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেব 1/4 কাপ চিনি, ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো, নেড়েচেড়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এবারে নিয়েছি টক দই। এখান থেকে প্রথমে 2 চামচ টক দই দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এখনো পুরোপুরি ছানায় পরিণত হয়নি, আবারও 1 চামচ টক দই দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন ছানা একেবারে রেডি। যেহেতু টক দই দিয়ে ছানা কাটিয়েছি, তাই ছানা ছেঁকে ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা ভিনিগার দিয়ে ছানা তৈরি করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ছানা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা বলে নিচ্ছি, 1 কাপ মিল্ক পাউডার, 1/2 কাপ হালকা গরম জল। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। গেলে ছানাতে এই মিল্ক পাউডারের মিশ্রণটা দিয়ে দেব। এবারে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। ছানার জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। মিল্ক পাউডার দেওয়ার ফলে বেশি সময় লাগবে না ছানার জলটা শুকিয়ে আসতে। জল প্রায় শুকিয়ে এসেছে। এখন এতে দেব 1 চামচ ঘি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই গ্যাস অফ করে দেব। এরপর একটা ট্রেতে ফয়েল পেপার পেতে দিচ্ছি। এর ওপরে সামান্য পেস্তা বাদাম ও আমন্ডের কুচি ছড়িয়ে দেব। আপনারা ফয়েল পেপারের পরিবর্তে বাটার পেপারও নিতে পারেন। এখন এতে ছানার মিশ্রণটা ঢেলে দেব। এবারে ছানার মিশ্রণটাকে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপ করে নেব। এবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এই পাত্রটা নর্মাল ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দেব। 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এনেছি। মিশ্রণটা বেশ টাইট হয়ে গেছে। এবারে একটা থালার ওপর উল্টো করে দিয়ে ফয়েল পেপারটা তুলে নেব। এরপর মনের মতো শেপ করে কেটে নেব। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল দানাদার কালাকাঁদ সন্দেশ। বানানো খুবই সহজ আর এতটাই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে আবারও খেতে ইচ্ছে করবে।